এমন একটা গ্রাম ছিল, যেই গ্রামের মধ্যে কোনো এলেম ওরা কোনো আলেম মানুষ ছিল না। সেই গ্রামের মধ্যে কেউ ছিল না। ওই গ্রামে কেউ যদি মারা যেত, তাকে দাফন করার মতো কোনো মানুষ থাকতো না। তাকে কিভাবে দাফন করবে, কাফন করবে, সেই এলেম ওয়ালা পর্যন্ত কোনো মানুষ সেই গ্রামের মধ্যে ছিল না। ও প্রিয় মুসলমান ভাইরা আমার, একদিন একটা মানুষ সেই গ্রামের মধ্যে মারা যায়, একটা বৃদ্ধ মারা যায়। সেই বৃদ্ধ মারা যাওয়ার পরে তাকে কিভাবে কাফন করবে, তাকে কিভাবে দাফন দিবে, এটা গ্রামের কেউ জানে না। সবাই পেরেশান, এই মানুষটাকে আমরা কিভাবে দাফন করব। এরপরে তারা চিন্তা ভাবনা করলো, আমাদের এলাকার মধ্যে, আমাদের বাজারে যে 4 রাস্তার মোড় আছে, আমরা কয়েকজন গিয়ে সেই 4 রাস্তার মোড়ে দাঁড়াই। হয়তোবা সেখান দিয়ে তো অনেক মানুষ চলাফেরা করে, এমন কোন আলেম মানুষকে হয়তো আমরা পাইতে পারি, যার মাধ্যমে আমরা এই বৃদ্ধ লোকটাকে আমরা দাফনের কাজ সেরে নিতে পারবো। এই পরামর্শ করে কয়েকজন মানুষ সেই 4 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর একজন ব্যক্তি, তার দাড়ি আছে, মাথায় টুপি আছে, ডাক পিয়নের পোশাক তার শরীরের মধ্যে আছে। সেই মানুষগুলো ভাবলো হয়তো এই মানুষটা হতে পারে অনেক জ্ঞানী মানুষ, এই মানুষটা হয়তো পারে আমাদেরকে এই সাহায্যটা করতে পারে। সেই মানুষকে ধরার পর মানুষকে সব কিছু খুলে বলল। সেই ব্যক্তি রাজি হয়ে গেল তাকে দাফন করার জন্য। এবার কবর খনন করা হলো। কবর খনন করার পরে সেই ব্যক্তির মাধ্যমে তার জানাজার নামাজ পড়া হলো। জানাজার নামাজ শেষ করে তাকে দাফন করা হলো। দাফন করার শেষে যে যার মতো বাড়িতে চলে গেল। সেই পিয়ন তার কাছে সেও চলে গেল। সেটা একজন পিয়ন, তার কাজ হলো বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে চিঠি পৌঁছাইয়ে দেওয়া। এমন সময় এক বাড়িতে গিয়ে সে চিঠি পৌঁছানোর জন্য গেল। চিঠি পৌঁছানোর জন্য যাওয়ার পর দেখলো তার পকেটের মধ্যে যে চিঠিটা ছিল, সেই চিঠিটা তার পকেটের মধ্যে নাই। সে চিন্তা করলো, সেই পেরেশান হয়ে পড়লো, আরে আমার তো আর চাকরি থাকবে না, এই চিঠিটা যদি আমি তার মালিককে ঠিক মতো পৌঁছাতে না পারি, আমার তো আর চাকরি থাকবে না। সে চিন্তা করলো, সে চিন্তা করতে লাগলো কোথায় পড়তে পারে আমার এই চিঠিটা। চিন্তা করতে করতে হঠাৎ করে তার মনে হলো, ওই যে অমুক গ্রামের মধ্যে একজন মানুষকে আমি দাফন করে আসলাম, হয়তোবা সেই কবরের মধ্যে যে আমি নেমেছিলাম, হয়তো সেই কবরে নামার পরে সেই আমার পকেট থেকে সেই চিঠিটা হয়তো সেই কবরের মধ্যে পড়ে গেছে। যেই ভাবা সেই তার রওনা শুরু। সেই গ্রামের মানুষদের কাছে গিয়ে বলল, কিছুক্ষণ আগে আপনাদের এখান থেকে আমি একটা মানুষকে কবরের মধ্যে দাফন করে গিয়েছি। আমার পকেটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চিঠি ছিল, সেই চিঠিটা সেই কবরের মধ্যে হয়তো পড়ে গেছে। ও ভাই, আমি তো আপনাদেরকে উপকার করেছি, যদি আপনারা আমাকে একটু উপকার করতেন, ওই চিঠিটা যদি সেই কবর থেকে বের করে আমাদেরকে দিতেন। ও প্রিয় মুসলমান ভাইরা আমার, সেই গ্রামের যুবক যারা ছিল সবাই মিলে কবরটাকে খনন করলো। কবরটা যখন আস্তে আস্তে যখন খনন করতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই কবরের মধ্যে থেকে এমন একটা মিশক আম্বরের ঘ্রাণ বের হইতেছিল, যেই ঘ্রাণ ইতিপূর্বে কেউ শুনে নাই। কবরের মাটি যতই সরাই, সেই মিশক আম্বরের ঘ্রাণ ততই বের হয়। এভাবে আস্তে আস্তে করে তারা কবরের মাটিটাকে সরানোর পরে সেই কবর থেকে চিঠিটা বের করে নিয়ে আসলো। বের করার সাথে সাথে মানুষদেরকে বললো, তাড়াতাড়ি কবরের দরজা, কবরের মাটিগুলো বন্ধ করে দাও। কবরের মাটিগুলো বন্ধ করে দেওয়া হলো। সেই ব্যক্তি চিন্তা করলো, এই কবরে যাকে আমি দাফন করেছি,
সে দুনিয়ার মধ্যে কি এমন আমল করতো যে আমল করার কারণে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে মিশক আম্বরের ঘ্রাণ চালু করে দিয়েছেন। সে কি এমন আমল করতো, তার কি এমন আমল ছিল? সেই পেরেশান। হঠাৎ করে তার চিন্তা ভাবনা হলো, আমি তার পরিবারের কাছে যাব, তার পরিবারকে জিজ্ঞাসা করব সেই দুনিয়ার মধ্যে কি এমন আমল করত যে আমল করার কারণে আল্লাহ তাআলা তাকে কবরের মধ্যে মিশক আম্বরের ঘ্রাণ চালু করে দিয়েছে। গ্রামের লোকদেরকে খোঁজ নিয়ে সেই বৃদ্ধের বাড়িতে রওনা হয়ে গেল। বাড়িতে রওনা হয়ে যাওয়ার পর বাড়ির দরজায় গিয়ে বাড়িতে টকটকায়, বাড়িতে কেউ আসো কি, বাড়িতে কেউ আসো। ভিতর থেকে আওয়াজ দেয়, এক মহিলা আওয়াজ দেয়, কে আপনি, কে, কোথায় থেকে আসছেন, কি বলতেছেন? সেই লোক বলল, বা ওগো মা, কিছুদিন আগে এই বাসা থেকে একজন বৃদ্ধ মারা গিয়েছিল, সেই বৃদ্ধ আপনার কে হন? সেই মহিলা বলল, ওই বৃদ্ধ আমার বাবা হন। আচ্ছা বলুন তো, আপনার বাবা পৃথিবীর মধ্যে বেঁচে থাকা অবস্থায় কি এমন আমল তার ছিল যে আমল করার কারণে তোমার বাবার কবর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়ে আসে? সেই মহিলা সেই পিয়নকে ডাক দিয়ে বলে, বাপজান, আমার বাবা তো একজন মূর্খ মানুষ ছিল, সেই চাষাবাদ করত, ক্ষেত খামারে কাজ করত, সেই কোনো জ্ঞানী ব্যক্তি ছিল না, আর তার মধ্যে এমন কোনো আমলও ছিল না। তবে হ্যাঁ, আমি তাকে একটা আমল করতে দেখতাম। সেটা কি? প্রতিদিন যখন সেই ক্ষেত খামারে কাজ করার জন্য বের হতেন, বের হওয়ার পূর্বে ওই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা তাক, সেই তাকের মধ্যে কি যেন একটা বই রয়েছে, সেই বইটা সেই প্রতিদিন ক্ষেত খামারে যাওয়ার পূর্বে, ফজরের পরে ক্ষেত খামারে যাওয়ার আগে সেই বইটাকে সে হাতে নিত। হাতে নেওয়ার পর সেই বইটার মধ্যে সে তার আঙ্গুল দিয়ে এভাবে টানতো টানতো আর দেখতো, আর দুই চোখের পানি ফেলতো, আর গুনগুন গুনগুন করে কি যেন বলতো, তবে তার কথাগুলো স্পষ্ট ছিল না, আর দুই চক্ষু দিয়ে তার পানি বেয়ে বেয়ে পড়ত। সেই পিয়ন এবার আর বুঝতে বাকি রইল না সেই কিতাবটা কি কিতাব হতে পারে। সেই পিয়ন সেই তক্তার মধ্যে থেকে সেই কাপড় দিয়ে পেঁচানো সেই কিতাবটা হাতে নিল। হাতে নেওয়ার পর সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সেই কিতাবটা যখন খুললো, খোলার পর সে দেখলো এই কিতাবটা তো দুনিয়ার কোনো কিতাব নয়, এই কিতাবটা হলো আমার আল্লাহর কালামুল্লাহ। ও প্রিয় মুসলমান ভাইরা, আমার এই ঘটনাটা আমার বলার উদ্দেশ্য হলো, সেই বৃদ্ধ সেই তার ইলম ছিল না, তার কোনো তেমন আমল ছিল না, কিন্তু সেই প্রতিদিন ক্ষেত খামারে যাওয়ার আগে অনেক আক্ষেপের সাথে, ভারাক্রান্ত হৃদয়ে, অনেক আক্ষেপের সাথে, বেদনার সাথে সেই নিজে কোরআন শরীফ পড়তে জানতো না, কিন্তু সেই কোরআন শরীফটাকে নিয়ে প্রতিদিন সেই কোরআন শরীফের মধ্যে হাত বুলাইতো, প্রতিদিন কোরআন শরীফটাকে সেই চুমু খাইতো। এই যে একটা তার মধ্যে ইবাদতের একটা আক্ষেপ, যে আক্ষেপের কারণে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে মিশক আম্বরের ঘ্রাণ চালু করে দিয়েছেন।